আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? তোমাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আসলে আজকে আমি কি নিয়ে ভিডিও বানাবো। তো আমি যে বেস মেকআপটা আজকে তৈরি করে দেখাবো, এটা যদি তোমরা একবার অন্তত আমার কথা শুনে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে এটা কেমন লং লাস্টিং। আর পার্লারের যে সিক্রেটগুলো আসলে মানে ইউজ করে এগুলো তো কেউ প্রকাশ করতে চায় না। তো আমার আজকের ভিডিওটা দেখে আশা করি তোমরা সবাই অনেক উপকৃত হবে। তো ভিডিওটা যদি একটুও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবও কিন্তু করে দিও। তো ঠিক আছে, চলো। সবার প্রথমে আমি নিয়ে নিলাম একটা পরিষ্কার বাটি, এরপর নিয়ে নিচ্ছি একটি প্রাইমার তোমরা যেরকম ইউজ করো সেরকমটাই বা সেই ব্র্যান্ডেরই তোমরা প্রাইমার এখানে নিতে পারো। এখানে আমি 2-3 পাম্প মতো প্রাইমারটা নিয়ে নিচ্ছি। এই প্রাইমারটা ভীষণ ভালো প্রাইমার, কিন্তু তোমাদের যে বেসটা আছে এইটাকে কিন্তু লক করে রাখতে সাহায্য করে। এরপর নিয়ে নিচ্ছি একটি ফুল কভারেজ ফাউন্ডেশন। তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। যদি ফাউন্ডেশন না থাকে তবে তোমরা চেষ্টা করবে বিবি ক্রিম বা সিসি ক্রিম, মানে যেটার একটু মানে ফুল কভারেজ দেয় সেটাই ইউজ করতে। এখানে আমি 2-3 পাম্প মতো এই ফাউন্ডেশনটাও নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেনকেকটা তোমরা একটু এভাবে স্ক্র্যাচ করে এর মধ্যে দিয়ে দেবে। দেখো আমি 21 নাম্বার প্যানকেকটা ইউজ করেছি। তোমাদের যে যার শেড পছন্দ করো বা যদি একটু লাইট চাও তো লাইট শেডের প্যানকেকটাও ইউজ করতে পারো। তবে হ্যাঁ, বেশি একদম লাইট প্যানকেক যদি ডার্ক স্কিনে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কেকি আর প্যাচি লাগে দেখতে। তো চেষ্টা করবে তোমরা তোমাদের শেড অনুযায়ী প্যানকেকটা ইউজ করতে। এরপর আমি নিয়ে নিচ্ছি গোপীনাথের একটু লাইট একটা শেডের লুজ পাউডার। এটা কিন্তু খুব ভালো, আর এই লুজ পাউডারটা ইউজ করলে তোমাদের যে বেসটা মেকআপের হাতে দাও, পায়ে দাও, গলায় দাও বা মুখে দাও, এই বেসটা অক্সিডাইজ হবে না। হ্যাঁ, তো চেষ্টা করবে এইটা দিতে। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি হাইলাইটারের কাজটা আমি একটু বলি। হাইলাইটারটা দিলে তোমাদের স্কিনটা অনেকটা গ্লাসি বা চকচকে লাগবে। হ্যাঁ, অবশ্যই হাইলাইটারটা দিবে, এতে করে একটা ন্যাচারাল ফিনিশড চলে আসবে তোমাদের বেজে। তো এই তো হাইলাইটার আমি দিয়ে দিলাম। এরপর দিচ্ছি একটা অবাক করার মতো উপাদান। হ্যাঁ, এটাই সেই সিক্রেট উপাদান, তেল। তোমরা চাইলে নারিকেলের তেল, আমন্ড অয়েল, অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল তোমরা যে কোনো একটা তেল ইউজ করতে পারো। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা ইউজ করবে। তবে হ্যাঁ, সরিষার তেল কিন্তু কোনোভাবে ইউজ করবে না। এতে করে যাকে তুমি দিয়ে দেবে এই প্রোডাক্টটা বা মিশ্রণটা, তার কিন্তু অ্যালার্জির যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই মনে রাখবে ভুলেও কিন্তু সরিষার তেল ইউজ করবে না, ঠিক আছে? তো এরপর দেখো আমি এটাকে খুব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো দানা বা লাম্পস না থাকে। এটাকে একদম স্মুথ করে যতটা সময় নিয়ে পারা যায় এটাকে চেষ্টা করবে খুব ভালোভাবে ব্লেন্ড করতে। হ্যাঁ, তোমাদের যদি এটা একটু বেশি আঠালো মনে হয়ে থাকে তাহলে আর একটু নারিকেল তেল অথবা তোমরা যে রেগুলার ময়েশ্চারাইজার ইউজ করো সেই ময়েশ্চারাইজারটা এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে? তো দেখো আমার অলমোস্ট এটা কিন্তু ব্লেন্ড হয়ে এসেছে। তো আমি সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করতে করতে আমার মনে হলো যে এটা একটু শুকনা লাগছে, তো তার জন্য আমি এখানে 1 টিস্পুন মতো নারিকেল তেল আবারও ইউজ করলাম। হ্যাঁ, এটাকে এখানে নারিকেল তেল দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো তোমরা কনসিস্টেন্সিটা কেমন হয়। কারো যদি বেশি পিগমেন্টেশন বা দাগ থাকে তাহলে কিন্তু অবশ্যই কনসিলার ইউজ করতে ভুলবে না, ঠিক আছে? এই তো দেখো আমার বেস বানানো কমপ্লিট। তো এখন চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দেব। তো প্রথমেই পা দুটোকে সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে মুছে শুকনো করে নেবে। এরপর তোমাদের কাছে যে বডি লোশনটা মানে রেগুলার তোমরা ইউজ করো সেই বডি লোশনটাই তোমরা ইউজ করতে পারো। আর যদি বডি লোশন না থাকে তবে তোমরা অ্যালোভেরা জেল সাথে একটা ক্যাপ বা ভিটামিন ক্যাপসুল যেটাকে আমরা বলি সেটা সুন্দর করে মিক্স করে একটা ক্রিম মতো করে নেবে, সেটাই অ্যাপ্লাই করে নেবে। হ্যাঁ, চেষ্টা করবে ময়েশ্চারাইজারটা সুন্দরভাবে ম্যাসাজ করে বসানোর। হ্যাঁ, এটা যত ভালোভাবে বসবে তত কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে। তো দেখো আমার স্কিন ময়েশ্চারাইজ করা হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি পরের ধাপে।
দেখো বানিয়ে রাখা মিশ্রণটাকে আমি একটু নেড়ে নেড়ে ওয়ার্ম আপ করে নিচ্ছি। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে। এটা আমি ফাউন্ডেশন ব্রাশ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার বা একটা স্পঞ্জও নিতে পারো, ওয়েট স্পঞ্জ। অবশ্যই কিন্তু তোমরা যদি বিউটি ব্লেন্ডার বা স্পঞ্জ দিয়ে করো, অবশ্যই একটু পানি দিয়ে সুন্দরভাবে ওয়েট করে নেবে, মানে ভিজিয়ে নেবে, নিয়ে সেটাকে সুন্দরভাবে চিপে এরপর এই মিশ্রণটাকে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আসলে পার্লারওয়ালিরা না এগুলো মানে সিক্রেট শেয়ার করতে চায় না, কারণ ওদের তো লস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই যে বলে দিলাম, তো তোমাদের যদি একটু হলেও ভালো হয়ে লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবে না, ঠিক আছে। আর কমেন্ট করে জানাবে তোমাদের যদি ভালো লাগে মন্দ লাগে, যেটাই লাগুক না কেন অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে এসে, ঠিক আছে, তোমাদের মন্তব্যটা কিন্তু জানাবে। হ্যাঁ, মেকআপটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ, আমি তোমাদেরকে প্রুফ সহ দেখিয়ে দেব, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, দেখো, তোমাদের আমি বলছি গ্যারান্টি দিয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো, একদম 100% ওয়াটারপ্রুফ। আমার ভিডিওটা দেখে একবার তোমরা বাসায় ট্রাই করে তারপরে ব্রাইডের উপর ইউজ করো, দেখবে তোমার ব্রাইড একদম খুশি হয়ে যাবে। দেখো আমি ফাউন্ডেশনটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। হ্যাঁ, এরপরে আমি এটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার নিয়ে নিচ্ছি। এটা একটা ব্রাশের সাহায্যে আমি একটু লাগিয়ে নিয়ে এটা এক্সট্রা যে পাউডার লেগে থাকবে এটাকে কিন্তু অবশ্যই তোমরা ঝেড়ে নেবে, ঠিক আছে। ঝেড়ে নিলে হবে কি, যে তোমাদের যে বেস মেকআপটা আমরা শেখাচ্ছি এটা কিন্তু কেকি বা প্যাচি হবে না। হ্যাঁ, বা দেখো মানে কেমন মানে ভূত ভূত লাগবে না আর কি, সব থেকে বড় কথা। তো তোমরা চেষ্টা করবে এটাকে ঝেড়ে নিতে। এরপরে দেখো এই তো আমার ফিনিশিং অলমোস্ট আমার বেস মেকআপটা হয়ে গেছে, আমি সুন্দরভাবে কিন্তু বসিয়ে নিয়েছি। এরপর চলো তোমাদেরকে আমি পানি দিয়ে এটাকে দেখিয়ে দেব যে আসলে এটা কেমন হয়েছে, এটা কি 100% ওয়ার্ক করে কি করে না, এটা কি ওয়াটারপ্রুফ কি না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রমাণ, আমি তো এতক্ষণ অনেক বক 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 করে তোমাদের মাথা কান আমি খেয়ে ফেললাম, এই যে দেখো প্রমাণ, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের আসলে এটা কাজ করেছে কি না। যদি কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবই দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।